আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম ঈদ স্পেশাল রেসিপি নিয়ে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি হলো শাহী ফিরনি। এই ফিরনি রান্না করা খুবই সহজ। আপনারা কম বেশি সবাই ফিরনি রান্না করতে পারেন, আমি জানি। আর অল্প কিছু উপকরণ দিয়ে এই মজাদার ফিরনি রান্না করা যায়। এই ফিরনি খেতে অসম্ভব মজার হয়। আপনারা ঈদে এই মজার রেসিপি একবার হলেও ট্রাই করবেন। এরকম দারুণ ও মজার আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও আমার ফেসবুক পেজটি ফলো করুন। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। ফিরনি তৈরি করতে যেসব উপাদান আমার লাগবে সেগুলো আমি এখন দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমার লাগবে কিশমিশ এবং বাদাম। বাদাম আমি কুচি করে নিয়েছি, চিনি নিয়েছি পরিমাণ মতো, গুঁড়ো দুধ নিয়েছি, কাজু বাদাম কিছু আমি বেটে নিয়েছি, দারচিনি, ছোট এলাচ নিয়েছি, নারকেল কুচি আমি নিয়েছি, কনডেন্স মিল্ক নিয়েছি, ডানো ক্রিম আমি নিয়েছি শাহী ফিরনিটা টেস্ট করার জন্য। এই ক্রিমটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, কনডেন্স মিল্কও পেয়ে যাবেন। আর আমি এখানে ফিরনি মিক্সডের মতো করে আমি বাসায় এটা তৈরি করে নিয়েছি। চালটা প্রথমে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে তারপর আমি ব্লেন্ডার করে নিয়েছি। আমি 2 লিটার দুধ নিয়েছি, ওখান থেকে আমি 2-3 চামচ দুধ আমি উঠিয়ে নিলাম এবং দুধটা আমি জাল দিয়ে একটু গাঢ় করে নিয়েছি। এখানে আমি আগে থেকে দুধের সর জমিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে নিলাম এবং ডানো ক্রিম দিয়ে নিলাম। তারপর সবগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। এভাবে ফিরনিটা তৈরি করলে খেতে খুব সুস্বাদু লাগবে। ওই দুধটায় আমি ছোট এলাচ আর দারচিনি দিয়ে নিলাম সুঘ্রাণ জন্য। আর খুব মনোযোগ সহকারে আমার এই দুধটা নাড়তে হবে যাতে তলে না লেগে যায়। এখন আমি আগে থেকে যে চালটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে নিলাম ফিরনি তৈরি করার জন্য। খুব অল্প আছে, অনবরত আমাকে নাড়তে হবে। হাফ কাপের মতো আমি গুঁড়ো দুধ দিয়ে নিলাম ফিরনিটা টেস্ট হওয়ার জন্য। এরপর চামচ দিয়ে নাড়বো। আমি কাজু বাদাম বাটাটা দিয়ে নিলাম। অনবরত আমাকে নাড়তে হবে যাতে তলে না লেগে যায়, এটা আমাকে লক্ষ্য রাখতে হবে। সবগুলো এখন আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। স্বাদ মতো চিনি দিয়ে নিব। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওভাবে চিনিটা দিয়ে নেবেন। আমি একটু কম দিয়েছি কারণ আমি এখানে একটু কনডেন্স মিল্ক দিয়ে নিয়েছি, কারণ ঈদের স্পেশাল ফিরনি বলে কথা। এখন আমি ছোট এলাচগুলো তুলে নেব। জাফরান দিয়ে নিব। কালারটা সুন্দর হবে, সুঘ্রাণও বের হবে। আগে থেকে যে আমি সবকিছু আমি মিক্সার করে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে নেব। দিয়ে নাড়ব।
এটা এতটাই সুঘ্রাণ বেরিয়েছে যে দেখতেও অনেক ভালো লাগছে। স্বাদ মতো লবণ দিয়ে নেব চিনিটাকে ব্যালেন্স করার জন্য। শেষে আমি নারকেল কুচি করে রেখেছিলাম, নারকেল কুচিটা দিয়ে নিলাম, কারণ এই নারকেলটা দিলে ফিরনিটা খেতে অনেক ভালো লাগে। এখন আমি বাদাম সবগুলো যে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে নিলাম। একদম লো হিটে রেখেছি। সবশেষে আমি খাঁটি ঘি দিয়ে নেব 2 চামচ, তাহলে শাহি একটা ফ্লেভার আসবে, খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। তৈরি হয়ে গেল ভীষণ মজার শাহি ফিরনি। একটু পাতলা অবস্থায় আমি নামালাম, কারণ এটা কিছুক্ষণ পরে এটা ভারী হয়ে যাবে। এখন আমি পরিবেশন করব, তাই আমি সাজিয়ে নিচ্ছি। এভাবে আমি বাটিতে ফিরনিগুলো ঢেলে নিব। পর আমি কাজু বাদাম, কাঠবাদাম কেটে রেখেছিলাম, ওগুলো আমি দিয়ে নিচ্ছি সাজানোর জন্য। তারপর আমি কিশমিশ দিয়ে নেব। হয়ে গেল। এভাবে আমি সবগুলো সাজিয়ে নেব।